দেখতে পাচ্ছেন পরীর বাসায় রাজ খাওয়া দাওয়া করেছেন একসঙ্গে। বিচ্ছেদের এতদিন পরও একসাথে খাওয়া দাওয়া করেছেন। ব্যাপারটা নিয়ে অনেকে মানে জলঘোলা করছেন যে বিচ্ছেদের পরে পরিমণির সাথে দেখা করতে গিয়েছে। কিন্তু আসলে পরিমণির সাথে তো দেখা করতে যায়নি। কারণ পরিমণি রাজের সন্তান রাজ্যকে দেখতে গিয়েছেন। বাবা হিসেবে তার অধিকার আছে। তো লাস্ট মুহূর্তে পরিমণির সাথে যোগাযোগ করেছে সাংবাদিক। তার লাস্ট কিছু কথা আমি নিউজে দেখলাম। তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা শুনে মানে দেখে আমার খারাপ লেগেছে। একটু দেখাই। সাংবাদিক জিজ্ঞেস করেছিল পরিমণিকে, তাহলে দুজনের মধ্যে কি সম্পর্কের জায়গাটা শীতল হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, শীতলের কি আছে বলেন? বা মানে শরীফুল রাজ বাবা হিসেবে সন্তানকে দেখতে এসেছে, তাহলে শীতল হওয়ার কি আছে? আর শীতল তো হতেই পারতো, কিন্তু সেটি মেনটেন করেনি রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে। হয় সন্তানকে ঘিরে বিচ্ছেদ, বাবা মায়ের দেখা সাক্ষাৎ কি হয় না? কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা মায়ের? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনোদিনও সন্তানের জন্য একটা খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। এটা খুবই হতাশাজনক। আমার এই নিউজটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। ঠিকমতো খবরই তো রাখেনি। আমার মনে হয় সন্তানের মর্মই বুঝে না রাজ। এটা বলেছেন পরিমণি। তারপরে লাস্ট একটা কথা বলেছেন, তিনি আরো বলেন পরিমণি, "কয়েকদিন তো দেখলাম রাজ পূর্ণকে কোলে নিতে চাইল। ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পূর্ণ কিছুই বুঝতো না। এখন রাজকে নাকি রাজ্য মানে চিনে না। এটি রাজের জন্য নির্মমভাবে মানে হতাশ।" পরিমণি বলেন, "সব কথা শেষ কথা। রাজের সাফল্য আমার কিচ্ছু যায় আসে না, ব্যর্থতাও কিচ্ছু যায় আসে না। সে তো আমার জীবনে অতীত। সে এখন আমার কাছে ঘৃণার পাত্র।" পরিমণি এটি বললেন। ব্যাপারটা আসলে কষ্টদায়ক পরিমণির দিকটা। আর শরীফুল রাজের এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো যে বাচ্চার ভরণ-পোষণ নেননি, কখনো নাকি একটা বাবা হিসেবে খেলনাও পর্যন্ত কিনে দেননি, সময় দেননি। এই ব্যাপারটা আসলে আমার খুবই হৃদয়ে দাগ কেটেছে।